জি, আজকে যে আমাদের অভিযান এটা বেসিক্যালি আমাদের ধারাবাহিক অভিযানের অংশ। আমরা নিয়মিতভাবে প্রতি মাসেই আমরা এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে যে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা যে খাবার হোটেলগুলো, বিশেষ করে ট্রাকের ড্রাইভারদের জন্য যে খাবার হোটেলগুলো রয়েছে, এই হোটেলগুলোতে আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে থাকি। কারণ এই হোটেলগুলোতে খুচরা বিক্রেতা, মাদকের খুচরা বিক্রেতারা এসে তারা এখানে মাদক বিক্রয় করে এবং ট্রাকের যারা চালক, যারা মাদক সেবী, যারা ড্রাগ এডিক্টেড, এই চালকরা তারা তাদের কাছ থেকে কিনে থাকে। তো আমরা এই মাদককে নির্মূল করার জন্য আমরা ধারাবাহিকভাবে আমরা প্রতি মাসেই একবার করে অভিযান পরিচালনা করে থাকি। সেটারই অংশ হিসাবে আজকের এই অভিযান। এখানে যে হোটেলের যে বেসিক্যালি খাবার হোটেল যেগুলো ট্রাকের, এখানে মানসম্মত বড় মাপের কোনো হোটেল না, এখানে সবগুলোই ছোট মাপের এবং ট্রাকের যে চালকরা আছে এদের জন্য কিছু ছোট ছোট খাবারের হোটেল রয়েছে। তো কিছু কিছু ক্ষেত্রে এই খাবারের হোটেলের মালিকগুলোও জড়িত, আবার তাদের হোটেলের আশেপাশে কিছু খুচরা মাদক ব্যবসায়ীরা এসেও এই মাদক ব্যবসাগুলো করে থাকে এবং তাদের ক্রেতা হচ্ছে এই ট্রাক বা এই ধরনের যে গাড়িগুলো আছে এগুলোর চালক, যারা দীর্ঘক্ষণ ড্রাইভ করে তারা এখান থেকে মাদক সেবন করে। কারণ তারা যেহেতু এই জায়গাগুলোতে দাঁড়ায় এবং তারা খাবার খায়, তারা রেস্ট নেয়, তো তারা এখানে দাঁড়িয়ে তারা খাবারের সাথে খাবার খাওয়ার পরে তারা মাদকও তারা কিনে সেবন করে এবং এই হোটেলগুলোতে এটা দীর্ঘদিন যাবৎ চলে আসছে। তো এই মাদক ব্যবসাকে নির্মূল করার জন্য আমরা ধারাবাহিকভাবে তাদের বিরুদ্ধে এই অভিযানটা পরিচালনা করে আসছি এবং এটার ধারাবাহিকতায় আজকের এই অভিযান। শেষ বলবেন যে র্যাবের উপরে আসলে বিভিন্ন অভিযোগে র্যাব বিলুপ্তির যেমন সমাজে দাবি আছে, আবার দিন শেষে এই র্যাবের উপরেই মানুষের সবচেয়ে বেশি আস্থা। সেই জায়গা থেকে আপনি বলছেন যে 1 মাস পর পর অভিযান চালান, তারপরেও বন্ধ করা যায় না, চলছে তো। যে আপনি জানেন যে এই 14 গ্রাম এলাকা এটা সীমান্তবর্তী এলাকা, সীমান্তের খুব কাছে হওয়ায় এখান থেকে খুব সহজেই পার্শ্ববর্তী দেশ থেকে মাদক চলে আসে। তো আমরা আমাদের প্রয়াস জারি রেখেছি, আমরা মাদকের নির্মূলের জন্য আমরা বদ্ধপরিকর, আমরা আমাদের কাজ করে যাচ্ছি। এখন বাকি আপনাদের সহযোগিতা, সাধারণ জনগণের সহযোগিতায় আমরা হয়তো ইনশাল্লাহ আগামীর দিনে মাদককে নির্মূল করতে সক্ষম হব। আপনার কাছে কি মনে হয় কতটা ভয়ঙ্কর এরা যাদের হাতে মাদককে তুলে দিচ্ছে? এটা অবশ্যই মারাত্মক ভয়ঙ্কর। একজন চালক যখন মাদক সেবন করে গাড়ি চালাচ্ছে, সে তো শুধু নিজের জীবনটাই বিপন্ন করছে না, সে তো রাস্তার অন্য গাড়ির যারা যাত্রী আছে তাদের জীবনটাও হুমকির মুখে ফেলে দিচ্ছে। সুতরাং এটা অত্যন্ত মারাত্মক একটা বিষয়। এটা উপলব্ধি করেই আমরা ধারাবাহিকভাবে এই হোটেলগুলোতে অভিযান পরিচালনা করে থাকি। জি, আবার বলবেন প্লিজ। 1 মাসের পরপর যে অভিযানটা চালান, আসলে কি মাদকটা কি 1 মাসের পরপর যে অভিযানটা এটা করলে কি এটা না, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আমরা রেগুলার বেসিসে অভিযান পরিচালনা করি, আমি সেটা বোঝাতে চেয়েছি। আমাদের মাদকের অনেক ধরনের অভিযান হয়, আমি বোঝাতে চেয়েছি শুধুমাত্র যে খাবারের হোটেলগুলোতে আমরা প্রত্যেক মাসেই অন্তত পক্ষে একবার অভিযান পরিচালনা করে থাকি। এই অভিযান পরিচালনার জন্য অনেক খাবার হোটেল ইতিমধ্যে, যেহেতু তাদের প্রধান ব্যবসা ছিল এই মাদকের ব্যবসা, তারা বন্ধ হয়ে গেছে। আমরা এটাকে অনেকটাই নির্মূল করতে সক্ষম হয়েছি। আপনি এখন খোঁজ নিয়ে দেখতে পারেন, আগের চেয়ে এটা অনেকাংশেই কমে এসেছে। এছাড়াও এখানে মাদকের আরও ব্যবসায়ীরা আছে, এখানে নিয়মিতভাবে মাদক পরিবহন হয়, আমরা সেই ধরনের অভিযান আমাদের প্রতিনিয়তই চলমান আছে। আমি শুধুমাত্র বলছি যে খাবার হোটেল যেগুলো আছে, এই খাবার হোটেলে এখানে খুব সামান্য পরিমাণে হয়তো মাদক পাওয়া যায়, তারা ওই ছোট ছোট পুড়িয়া আকারে বিক্রি করে। আমরা এই খুচরা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা রেগুলার বেসিস যে অভিযান পরিচালনা করি সেটা বোঝাতে চেয়েছি যে আমরা প্রত্যেক মাসেই অন্তত একবার এই হোটেলগুলোতে আমরা সবগুলোতে পরিচালনা করি এবং এটার প্রেক্ষিতে দেখা যায় যে অনেক হোটেল বন্ধ হয়ে গিয়েছে, অনেক হোটেল তারা এই মাদক ব্যবসা করা বাদ দিয়ে দিয়েছে, এটা অনেকটাই কমে এসেছে। এটা অন্তত আপনাদেরকে আমি